আমাদের বাংলাদেশে একটা মাইয়া দেখতে পাচ্ছেন একা 100। এখন আমরা অবস্থান করতেছি কিন্তু ময়মনসিংহ ব্রিজের সামনে। এখন ব্রিজের সামনে কিন্তু আমরা অবস্থান করতেছি। আমরা চলে যাব এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা ট্রাফিক পুলিশ খুঁড়ার মতো দেখেন দাঁড়ায় রয়েছে। আর আমরা যে আগে একটা মেয়েকে দেখতে পারলেন স্পিড ট্রাফিকের কি স্পিড সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। কারণ স্টুডেন্টরা ছাত্ররা যেভাবে কিন্তু ট্রাফিকের দায়িত্বগুলো পালন করতেছে বিনা স্বার্থে আমরা দেখতে পেলাম, মানে কঠিনভাবে কিন্তু দায়িত্ব পালন করতেছে। ছাত্রদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু এখন চলে যাব। এইদিকে যদি কিছু স্টুডেন্ট থাকতো তাহলে একটু ভালো হতো, কারণ এখানে কিন্তু একদম মানে জ্যাম বেজে যাইতেছে। এখানে একটা স্টুডেন্ট থাকা দরকার। আর ট্রাফিক পুলিশ বেশি না থাকার কারণে কিন্তু তেমনভাবে কিন্তু যে গাড়িগুলা কিন্তু মোটরসাইকেলগুলো হেলমেট ছাড়াই কিন্তু চালাচ্ছে এবং গাড়ির কাগজপাতি কিন্তু সবগুলা কিন্তু চেকিং করতে পারতেছে না। প্রতিটা জায়গায় যদি ট্রাফিকের ভালো যদি ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় খুব ভালো হতো। কারণ দেশের ভিতরে কিন্তু যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারাও কিন্তু গাড়ি চালাচ্ছে। অবৈধ মালামাল কিন্তু সবাই কিন্তু নিয়ে যেতে পারতেছে। কারণ ট্রাফিক আইনের ব্যবস্থা কিন্তু বাংলাদেশে খুবই খারাপ। ট্রাফিকের যদি একটু ভালো ব্যবস্থা করা হতো তাহলে মনে হয় ভালো হতো। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা কিভাবে বিনা স্বার্থে ওরা কিভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এই গরমের ভিতর। তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। সরকারের তরফ থেকে যদি তারা কিছু পুরস্কার পেত আমার মনে হয় ভালো হতো। আমরা কিন্তু এখন অবস্থান করতেছি ময়মনসিংহ। এখন আমরা চলে যাব কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে। এখন দেখি যাওয়া যায় কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে। তো যাই হোক, যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যাদের কাছে ময়মনসিংহ এই ট্রাফিক ব্যবস্থাগুলো ভালো লেগেছে তারা সবাই একটু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।